আজকের লেকচারটি হবে তোমাদের সলিউশনসের লেকচার নাম্বার 5। লাস্ট লেকচারে তোমাদের কনসেন্ট্রেশন টার্মসের যেগুলো তোমাদের হয়েছে মোলারিটি মোলালিটি এগুলোর রিলেশনশিপ স্টার্ট করেছিলাম। আর ফার্স্ট যে রিলেশনটা ছিল সেটা ছিল মোল ফ্র্যাকশন আর হচ্ছে মোলালিটি। এবার তারপরে একটা দেখো, সেকেন্ড হচ্ছে molarity and molality. molarity and molality এটা কিভাবে আসলো, কিভাবে কি হলো, তোমাদের এটা যেটা প্রমাণটা প্রুফ সেটা দেখাবো না, ডাইরেক্ট তোমাদের রিলেশন লিখে দিচ্ছি। molarity small m is equal to 1000 into molarity by 1000 into rho minus molarity into molar mass of solid। এটা হচ্ছে তোমাদের রিলেশন। এখানে এটা হচ্ছে এই n, এই যে এই ক্যাপিটাল n, এটা হচ্ছে মোলারিটি, mb হচ্ছে মোলার মাস অফ সলিড, রো হচ্ছে ডেনসিটি of solution in gram per ml, আর small m হচ্ছে মোলারিটি। দেখো মোলারিটি আর মোলালিটির মধ্যে যে রিলেশন সেটা হচ্ছে মোলালিটি স্মল m is equal to 1000 into capital M by 1000 into rho minus capital M into capital M নিচে B by B। এখানে স্মল m হচ্ছে মোলালিটি আর ক্যাপিটাল M, এই যে দুটো ক্যাপিটাল এটা হচ্ছে মোলারিটি আর রো হচ্ছে ডেনসিটি অফ দ্য সলিউশন। তোমাদের যে সলিউশনটা দেওয়া আছে সেটা ডেনসিটি গ্রাম পার এমএল আর mp হচ্ছে মোলার মাস অফ সলিড। বুঝা গেল? এবার দেখো, এটা তোমরা মনে রাখবে, আর মনে যদি না রাখো তাও চলবে, কারণ এখানে কি লেখা আছে দেখো, স্মল m is equal to 1000 capital M by 1000 rho minus capital M into mb is equal to, এই যে মোলারিটি ক্যাপিটাল M এটাকে আমরা এদিকে নিয়ে আসলাম বাই 1000 by 1000 rho minus m into এবার দেখো, if rho is equal to 1 gram per ml, one thousand by 1000 into 1 minus capital M mb is equal to 1000 by 1000 minus capital M mb is equal to 1। তাহলে ওভারঅল স্মল m
by capital N is greater than 1, তার মানে small n is greater than capital N। এবার যারা বুঝছো না তারা একটু ওয়েট করো, জিনিসটা বোঝাচ্ছি কি করছি আমি। এখানে নোট দিয়ে তোমরা লিখবে যে for any solution value of molality is always more than molarity to up to density 1.5 gram per ml। ভালো মতো দেখে নাও, বুঝিয়ে দিচ্ছি। মোলারিটি আর মোলারিটির মধ্যে যে রিলেশন সেটা রিলেশনটা আমি দেখলাম। মোলারিটি স্মল m is equal to 1000 into molarity by 1000 into rho হচ্ছে ডেনসিটি অফ দ্য সলিউশন মাইনাস মোলারিটি into মোলার মাস অফ সলিউশন। এটা অনেক বড়, এটা মনে রাখাটা অনেকটাই কঠিন। এবার এটাকে আমরা ভাঙবো, এই ইকুয়েশনটাকে আমরা ভাঙবো কিভাবে? প্রথমে লিখলাম molarity is equal to 1000 into molarity by 1000 rho minus molarity into molar mass of solid। এই যে molarity এটাকে আমরা এদিকে নিয়ে আসলাম, তাহলে কি হবে m by m is equal to 1000 by 1000 rho minus molarity into molar mass of solid। এবার যখন আমরা মনে করলাম যে ডেনসিটি হচ্ছে 1 গ্রাম পার ml এর সমান, আমরা ধরে নিলাম এটা, আর তোমাদের যেগুলো কোশ্চেন আসবে সেগুলো এরকম এমনি আসবে। ডেনসিটি হচ্ছে 1 গ্রাম পার ml এর সমান বা তার থেকে একটু বেশি হতে পারে। তখন আমরা এই রো এর ভ্যালুটাকে অ্যাপ্রক্সিমেট 1 নিব, 1। এবার রো এর ভ্যালুটা যখন পুট করব তখন কি হবে m by m is equal to 1000 by 1000 into 1 minus m into mv, ঠিক আছে? এবার এটাকে সলভ করো, 1000 বাই 1000 এর সাথে 1 গুণ করলে কত হয় 1000 into m into mv মোলার মাস অফ সলিড। এবার দেখো মোলারিটি তোমাদের যেটা একটা তোমাদের ভ্যালু দেওয়া থাকবে, আর মোলার মাস অফ সলিড। মোলার মাস অফ সলিড কোনোদিনও নেগেটিভ হবে, মাস কোনোদিনও নেগেটিভ হবে, পজিটিভ ভ্যালু হবে অবশ্যই। তাহলে উপরে আছে 1000, নিচে হচ্ছে 1000 মাইনাস সামথিং, তার মানে উপরে 1000 নিচে 1000 মাইনাস সামথিং। 1000 থেকে যদি কিছু বাদ দিই তাহলে 1000 থেকে কম হবে, তখন 1000 কে তার থেকে কম কিছু দিয়ে ভাগ করলে যে ভ্যালুটা আসবে সেটা কি হবে 1 এর থেকে বড় হবে। বুঝা গেল? 1000 কে যদি 1000 এর থেকে ছোট মানে যদি 1000 কে 1000 দিয়েও ভাগ করি তাহলে ইকুয়াল কত হবে 1 হবে, आंसर 1 আসবে। আমরা 1000 এর থেকে কিছু মাইনাস করেছি, তার মানে 1000 কে আমরা 1000 থেকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করলাম, তাহলে যেটাই তোমাদের आंसर হবে সেটা 1 এর থেকে বড় হবে। এটাই লেখা আছে যে 1000 by 1000 minus m into mv is greater than 1। বুঝা গেল? এবার এই গোটাটা কি, এই গোটাটা হচ্ছে স্মল m বাই ক্যাপিটাল m। এই গোটাটা যদি 1 এর থেকে বড় হয় তার মানে m ক্যাপিটাল স্মল m বাই ক্যাপিটাল m 1 এর থেকে বড়, ঠিক আছে? এবার স্মল m বাই ক্যাপিটাল m টাকে আমরা এদিকে নিয়ে গেলাম, n টাকে এদিকে নিয়ে গেলাম, তাহলে কি হলো স্মল m ইজ ইকুয়াল টু ক্যাপিটাল m, মোলারিটি ইজ গ্রেটার দ্যান মোলারিটি। সেটাই আমরা এখানে প্রমাণ করে দেখালাম। এখানে এটাই লেখা আছে for any solution value of molality small m is always more than molarity capital M। যে কোনো একটা সলিউশন এটা 2 up to 1.5 গ্রাম পার ml, যখন ডেনসিটি 1.5 গ্রাম এর কাছাকাছি মানে 1.5 গ্রাম পর্যন্ত 0 থেকে ততদূর পর্যন্ত তোমাদের এই
ঠিকটা দিয়ে মানে এই যে তোমাদের যে লেখা এটা দিয়ে তোমাদের কাজ হয়ে যাবে। কোনো একটা সলিউশনের জন্য মোলার লিটির ভ্যালু সবসময় কি হয়, মোলার লিটির থেকে বেশি হয়। এই এই যে এত কিছু যে করলে এটাতে কি লাভ? লাভ হচ্ছে 1 সেকেন্ডের মধ্যে তোমরা কোশ্চেনের অপশন দেখে নিয়ে আনসার ঠিক করতে পারবে। তোমাদের দেখাচ্ছি। क्वेश्चन देखो 1000 ml of an aqueous solution contains 98 gram H2SO4. The density is equal to 0.5 gram per ml. The molarity and molarity small m of the solution is option কি আছে capital M small m a number 1 b number 1 0.7 c number 1 0.5 d number 1 2.5. Now, 1000 ml of an aqueous solution মানে জল দিয়ে তৈরি, contains 98 gram H2SO4. The rho of the rho হচ্ছে মানে density হচ্ছে 0.5 gram per ml. The molarity and molality of the solution এই দুটো তোমাদের পার্থক্য বলেছে। আমরা যদি যেটা তোমাদের লেখালাম সেটা দিয়ে যদি করি তাহলে কি ছিল, molality is greater than molarity, তাই তো? এখানে দেখো আমরা মোলারিটি ভ্যালু কি হবে, মোলারিটি থেকে বেশি হবে, দুটোর ভ্যালু 1 হবে না, 1 0.7 1 কি মোলারিটি আর মোলারিটি হচ্ছে 0.7, মোলারিটি কম আছে হবে না, এখানেও কম আছে হবে না। এইখানে দেখো মোলারিটি হচ্ছে 2.5, মোলারিটি হচ্ছে 1, এইখানে মোলারিটির ভ্যালু মোলারিটির থেকে বেশি, তাহলে তোমাদের অপশন ডি হবে হচ্ছে आंसर। এবার অনেকে ভাবছে যে এটা হয়তো ভুল, কিভাবে হয় এরকম সলভ না করে, তোমাদের সলভ করে দেখিয়ে দিচ্ছি। molarity কিভাবে বার করে, নাম্বার অফ মোলস অফ সলিউট 98 by 1000 ml মানে 1 লিটার, নাম্বার অফ মোলস অফ সলিউট বাই ভলিউম অফ দ্য সলিউশন ইন লিটার। 1000 ml উপরে তোমরা 1000 দিয়ে গুণ করবে, তাহলে আমরা आंसर কি হবে 98 by 98 is equal to 1, 1000 by 1000 is equal to 1। মোলারিটি ভ্যালু হচ্ছে আমাদের 1 মানে 1 মোলার সলিউশন, মোলার 1 মোলার, মোলারিটি আসছে 1 1 1 হলো একটা। এবার মোলারিটি কি ছিল, 1000 ক্যাপিটাল M 1000 রো মাইনাস মোলারিটি ইনটু মোলার মাস অফ solute, 1000 into capital M হচ্ছে 1, density হচ্ছে 0.5 minus molarity হচ্ছে 1, molar mass of solute হচ্ছে 98,
এবার এটাকে সলভ করব 1000 বাই 0.5 ডব্লিউটি এ 10 নিয়ে আসলাম 500 মাইনাস 1 ইনটু 98 মানে আমাদের হচ্ছে 98। এবার দেখো 500 থেকে 98 এটাকে আমরা প্রায় 100 ধরে নিই, মানে তাহলে আমাদের ক্যালকুলেট করতে সুবিধা হবে। আনসার একই আসবে, 2.5 ই আসবে বা তার কাছাকাছি আসবে। আর 500 থেকে 98 100 থেকে কত থাকে 4 400 1000 বাই 400 কাটাকাটি করে নাও। 4 দিয়ে 10 কে ভাগ করলে যেহেতু আমরা 98 থেকে 100 নিয়েছি ওই জন্য আমরা অ্যাপ্রক্সিমেশন চিহ্ন দেব 2.5 হবে তোমাদের আনসার 2.5 মোলার। দুভাবে প্রমাণ হয়ে গেল। তাহলে যদি তোমাদের এই পদ্ধতিটা জানা থাকে তাহলে তোমরা কোশ্চেনের যে অপশন আছে অপশন দেখে নিয়ে তোমরা ঠিক করে দিতে পারবে আনসার, নাহলে এভাবে করতে গেলে অনেক সময় লাগবে। বোঝা গেল যে যখন ডেনসিটি আপ, এটা ডেনসিটিটা মনে রাখবে আপ টু 1.5 গ্রাম পার এমএল, আর তোমাদের তার উপরে আসবে না, সাধারণত আসে না। আর যদি কোনো আসে তাহলে তোমরা মেথড দিয়ে সলভ করতে হবে, একটু টাইম বেশি লাগবে। তখন কি দেওয়া ছিল আমাদের 1000 ml of an aqueous solution contains 98 গ্রাম of H2SO4, যেটা ডেনসিটি হচ্ছে 0.5 গ্রাম পার এমএল, মোলারিটি আর মোলারিটির মধ্যে বার করতে বলেছে। চারটা অপশন দেওয়া আছে। আমরা কি করলাম, প্রথমে হচ্ছে ঠিক দিয়ে সলভ করলাম যে মোলারিটি ইজ গ্রেটার দেন মোলারিটি, একটা অপশন নিয়েছিল সেটা ডি, সেটা আমরা ঠিক করে দিয়েছি। তারপর যাদের যাদের মনে মানে কি বলবো সন্দেহ আছে যে হয়তো একটা ভুল, যেটা আমি দেখালাম সেটা পদ্ধতিটা ভুল, সেটাতে ভুল আনসার আসছে, সেজন্য আমি কি করলাম তোমাদের ম্যানুয়ালি বার করে দেখিয়ে দিলাম। প্রথমে মোলারিটি ক্যালকুলেট করলাম, এবার তারপরে যেটা তোমাদের রিলেশন দেখিয়েছি সেটা দিয়ে আমরা মোলারিটি ক্যালকুলেট করলাম। বুঝা গেল? Aqueous solution of a solute X, molar mass of X is equal to 60, has a density is equal to 0.98 gram per ml if the molarity small m is equal to 3 molar, then capital M molarity is equal to হবে। তোমাদের অপশন কি আছে 3 molar, 2.98 molar, 3.02 molar আর 3.05 মোলার। দেখো কোশ্চেন কি বলছে অ্যাকোয়াস সলিউশন, এই এটা যখন লিখবে a কিউ তারপর দাও আমরা অ্যাকোয়াস সলিউশন অফ আ সলিউট x, সলিউট হচ্ছে x যেটা মোলার মাস হচ্ছে 60 গ্রাম আর হ্যাজ a density of 0.98 gram per ml if the molarity small m is equal to 3 molar, then molarity কত হবে? ডেনসিটি রেঞ্জ 0.98 মানে 1.5 এর নিচে, আমরা তোমাদের রেঞ্জের মধ্যে আছে। তাহলে আমাদের কি লেখা ছিল মোলারিটি ইজ অলওয়েজ গ্রেটার দেন মোলারিটি, তার মানে মোলারিটির ভ্যালু মোলারিটির থেকে বেশি হবে। তোমাদের মোলারিটির ভ্যালু দেওয়া আছে কত 3 মোলার, তার মানে মোলারিটির ভ্যালু কি হবে 3 এর থেকে ছোট হবে, 3 হবে না, 3.02 3.05 হবে না, 2.98 এটাই হবে তোমাদের आंसर, কারণ এটাই 3 এর থেকে ছোট। একবার বুঝা গেল?
ইম্পর্টেন্ট জিনিস, একটা কোশ্চেন, এটা তোমরা কোশ্চেন হিসাবে লিখতে পারো, স্টেটমেন্ট হিসাবে লিখতে পারো। which of the following statement is correct? কোন স্টেটমেন্টটা কারেক্ট? for a given solution, value of molality is more than molarity. One molar H2SO4 solution is more concentrated than 1 molar H2SO4. Option C হচ্ছে both of the above, যেটাকে আমরা both of the above মোটা। অপশন ডি হচ্ছে none of the above মোটা, none of the above। ঠিক আছে, দেখো কোশ্চেন, এবার তোমাদের কোশ্চেনটা কি বলছে, which of the following statements is correct, কোন স্টেটমেন্টটা কারেক্ট। প্রথমে দেখো কি বলছে, এই নম্বর অপশনটা বলছে হচ্ছে for a given solution value of molarity, এটা স্মল m is more than molarity capital M। ভালো মতো ক্যাপিটাল M লিখে দিই। for a given solution value of small m is greater than capital M। এটা কি দেখালাম, তার মানে এটা কারেক্ট, এটাতে কোনো সন্দেহ নেই। এবার দেখো নেক্সট বি নম্বর কি বলছে, 1 molar, এটা ক্যাপিটাল M, 1 molar H2SO4 solution is more concentrated than 1 molar H2SO4 solution। এবার যারা ফার্স্ট অপশনটা করে নিয়ে কারেক্ট দেখে টিক করে দিয়ে আগিয়ে গেলে, নিচের অপশন দেখে গেলে যে তোমাদের একটা বোথ অফ দ্য অ্যাবাভ আর একটা নান অফ দ্য অ্যাবাভ অপশনটা আছে। নান অফ দ্য অ্যাবাভ যদি হবে না, কারণ এটা তোমাদের কারেক্ট হয়ে গেছে, কিন্তু এইটা নিয়ে তোমাদের ভাবতে হবে। এই জন্য যখন তোমরা কোশ্চেন সলভ করবে সবকটা অপশন ভালো মতো করবে। সেকেন্ড অপশনটাতে কি বলছে, 1 molar H2SO4 solution is more concentrated than 1 molar H2SO4 solution, তাই তো? এটাও কারেক্ট, তার মানে এই বোথ অফ দ্য অ্যাবাভ কারেক্ট হবে। এবার বি নম্বরটা কিভাবে কারেক্ট হবে সেটা দেখে নাও, দেখাচ্ছি। one molar H2SO4 solution, one molar H2SO4 solution। দুটোর ক্ষেত্রে আমরা জল ব্যবহার করি, 1 গ্রাম পার ml আমরা ডেনসিটি নিয়ে নিলাম সলিউশনে। যেহেতু ডেনসিটি ভাবে কিছু বলে না, আমরা 1 গ্রাম পার ml ডেনসিটি নিয়ে নিলাম। এবার দেখো আমরা ধরি let the molar small m of 1 molar H2SO4 solution is X molar। We know small m is greater than capital M, অতএব x is greater than 1, তাহলে x molar H2SO4
সলিউশন x এর ভ্যালু 1 এর থেকে বড়, 1 মোলার H2SO4 সলিউশন। তোমার নোট দিয়ে লিখবে 1 molar capital N solution of any solute is more concentrated than 1 molar solutions of same solute। দেখো আমাদের কোশ্চেনে দেওয়া আছে 1 molar H2SO4 solution is more concentrated than 1 molar H2SO4 solution। 1 molar H2SO4 solution, 1 molar H2SO4 solution density 1 gram per ml 1 gram per ml 1 gram per ml। দেখো এখানে মোলারিটি, এখানে মোলারিটি, তোমরা দুটো আলাদা আলাদা প্যারামিটারে তোমরা কোনটা জোর বেশি কোনটা জোর কম সেটা বার করতে পারবে। আমাকে কমন একটা ধরতে হবে। আমি কি করলাম, let the molarity small m of 1 molar H2SO4 solution is x molar। এই যে 1 molar H2SO4 solution, এটা মোলারিটিটাকে আমি 1 ধরে নিলাম, 1 সরি 1 না x ধরে নিলাম। let molarity of 1 molar H2SO4 solution is x molar। ঠিক আছে, x মোলার আমি ধরে নিলাম, এটা মোলারিটি হচ্ছে x মোলার। আমরা কি জানি যে মোলারিটি থেকে বড় হয়, মোলারিটি ইজ গ্রেটার দেন মোলারিটি। এখানে মোলারিটি ভ্যালু কত 1, তাহলে x এর ভ্যালু 1 এর থেকে বড় হবে। মোলারিটি হচ্ছে 1 মোলার, আমরা x ধরেছি হচ্ছে মোলারিটি, মোলারিটি হচ্ছে মোলারিটি থেকে বড় হয়। তার মানে x যেটা আমরা মোলারিটি ধরেছি সেটা 1 এর থেকে বড় হবে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি লিখলাম, x মোলার H2SO4 সলিউশন। এটা মোলারিটি আমরা x ধরেছি, x মোলার H2SO4 সলিউশন। এবার x এর ভ্যালু 1 এর থেকে বড়। আর নেক্সট যেটা সলিউশন, এই সলিউশনটা এখানে 1 মোলার H2SO4 সলিউশন দেওয়া আছে, এটার মোলারিটি হচ্ছে 1, এটার মোলারিটি 1 এর থেকে বড়, এটার মোলারিটি 1 এর থেকে বড়, এটার মোলারিটি হচ্ছে 1। তাহলে কোনটা কনসেন্ট্রেশন বেশি, এটার কনসেন্ট্রেশন বেশি। বুঝা গেল? তাহলে একটা নোট দিয়ে নেব, এটা অলওয়েজ ট্রু, 1 molar solution of any solute is more concentrated than 1 molar solution of same solute। একটা সলিউট দিয়ে তৈরি করা যে কোনো একটা সলিউশনের, সেম সলিউট দিয়ে তৈরি করা যে কোনো একটা সলিউশনের ক্ষেত্রে কি হবে, যখন তোমরা সেই সলিউশনের 1 মোলার কনসেন্ট্রেশনের সলিউশন নিবে, সেটা আবার মানে একটা দিকে তোমরা সেই সলিউশনটা 1 মোলার কনসেন্ট্রেশন নিলে, আরেকটাতে হচ্ছে 1 মোলার নিলে, 1 মোলারটার কনসেন্ট্রেশনটা অলওয়েজ 1 মোলারের থেকে বেশি হবে। বুঝা গেল? আরেকবার দেখে নাও, আমাদের বলা ছিল 1 মোলার H2SO4 সলিউশন, 1 মোলার H2SO4 সলিউশন, দুটোর মধ্যে কনসেন্ট্রেশন কোনটা বেশি। আমরা কি করলাম, এই মোলারিটি, এই যে মোলারিটি দেওয়া আছে, এটা এই সলিউশনটা মোলারিটি ধরে নিলাম x মোলার, আর এটা মোলারিটি হচ্ছে 1 মোলার ছিল। আমরা জানি যে মোলারিটি ইজ গ্রেটার দেন মোলারিটি, তার মানে x এর ভ্যালু 1 এর থেকে বড়, তাহলে x মোলার H2SO4 সলিউশন x এর ভ্যালু 1 এর থেকে বড়, আর সেকেন্ডটা ছিল 1 মোলার H2SO4 সলিউশন। তার মানে কি হলো, এটা মোলারিটি 1 এর থেকে বড়, এটা মোলারিটি হচ্ছে 1, তার মানে কনসেন্ট্রেটেড কোনটা বেশি, এটা বেশি, মানে x মোলার। তারপরে আমাদের নোট পয়েন্ট কি আসলো, 1 molar is solution of any solute is more concentrated than 1 molar solution of same solute। বোঝা গেল?
আজকের লেকচারটি এতটুকুই থাকবে। নেক্সট লেকচার থেকে তোমাদের টাইপ 2 যেটা তোমাদের পার্সেন্টেজ বেসড প্রবলেম সেটা স্টার্ট করব। নতুন রিভাইজ করতে হবে যাওয়ার আগে অল এন্ড থ্যাংক ইউ।